যাদের নাম এক্সক্লুডেড হয়ে যাচ্ছে, অর্থাৎ ট্রাইব্যুনাল কোর্ট থেকে বাদ হয়ে যাচ্ছে, তারা বাড়িতে বসে থাকবেন না। বাড়িতে বসে থাকলে সেক্ষেত্রে আপনারা বিদেশি হিসাবে চিহ্নিত হয়ে যাবেন, কিংবা দেখা গেলো পরবর্তীকালে আপনারা হাইকোর্টে মামলার ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আপনারা এমার্জেন্সি হাইকোর্টে মামলা করবেন, রিট ফাইল করবেন, এবং যে কোনো পদ্ধতিতে হোক আর্জেন্সি বেসিসে হাইকোর্টে মামলা করে আপনাদের নামটাকে ফাইনাল ভোটার লিস্টে দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং ফাইনাল ভোটার লিস্টে সংযুক্ত করতে হবে। আজকে মহামান্য হাইকোর্টে যাদের নাম ট্রাইব্যুনাল কোর্ট থেকে ডিলিট হয়ে গেছিলো, অর্থাৎ এক্সক্লুডেড ফ্রম ইরোল, তাদেরকে নিয়ে মামলা ফাইল করলাম। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, আপনারা যে ট্রাইব্যুনাল কোর্টে মামলা করেছিলেন অনলাইন কিংবা অফলাইন, সে মামলাগুলো অবশ্যই আপনারা স্ট্যাটাস চেক করুন। আপনাদের নামটা যদি ইনক্লুডেড হয়ে যায় ফাইনাল ইরোলে, তাহলে আপনাদের কোনো অসুবিধা নেই। আর আপনার নামটা যদি দেখালো এক্সক্লুডেড হয়ে যায়, অর্থাৎ ট্রাইব্যুনাল কোর্ট থেকে যদি বাতিল হয়ে যায়, তাহলে ইমিডিয়েটলি আপনাকে হাইকোর্টে মামলা করতে হবে, অর্থাৎ হাইকোর্টে রিট ফাইল করতে হবে। এক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় রয়েছে, এই সময় অনুযায়ী আপনাদের অবশ্যই হাইকোর্টে আপনাদের রিট ফাইল করতে হবে। হাইকোর্টে রিট ফাইলের মাধ্যমে সমস্ত কাগজপত্র আপনারা জমা করবেন উকিলবাবুকে, এবং মামলা করার মাধ্যমে আমাদের হাইকোর্টের রিটের যে দায়িত্বে রয়েছেন যে মাননীয় জাস্টিস, সে অর্ডার দিবে। অর্ডারের ভিত্তিতে ফাইনাল ভোটার লিস্টে আপনাদের নামটা অ্যাপ্রুভ ভোটার হিসেবে সংযুক্ত হবে। প্রথমত হচ্ছে যে ডিলিট এবং যে এক্সক্লুড, এটা ডিফারেন্সটা বুঝতে হবে। ডিলিট হচ্ছে যেগুলো আগে মানে ভোট পরবর্তী বিএলআরও বা ইআরও, ওখানে যাদের নামগুলো অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়ে গেছে, সেগুলো কিন্তু ট্রাইব্যুনালে তাদের সংশোধিত হওয়ার সুযোগ থাকে। সেখান থেকে যাদের কাগজপত্র যাদের ঠিক থাকবে, তাদের নামগুলো অলরেডি ইনক্লুড হয়ে যাবে ভোটার লিস্টে। তো এবার হচ্ছে ব্যাপার যেটা হচ্ছে এক্সক্লুড হচ্ছে যে যেখানে ট্রাইব্যুনাল এবার কাগজপত্র যখন ভেরিফাই করবে, ভেরিফাই করার পর যদি দেখা যায় যে তার কাগজপত্র ঠিক নেই, তার সমস্ত ডকুমেন্ট ভুল আছে, তখন ট্রাইব্যুনাল যদি সিদ্ধান্ত নেয় যে নামটা ডিলিট, এবং সেই ডিলিটটাকে যখন এক্সক্লুড করবে, একবার টোটাল বাদ দিয়ে দেবে, যে তার কোনো আর দ্বিতীয় কোনো সুযোগ থাকবে না। তো সেই এক্সক্লুড যখন ট্রাইব্যুনাল করে দেবে, তখন সেই ক্ষেত্রে একমাত্র হাইকোর্টে অ্যাপিল করতে পারা যাবে, এবং হাইকোর্টে অ্যাপিল হবে। এবং হাইকোর্টে তখন মূল যে সমস্যা, আমাদের অসুবিধার সম্মুখীন হতেছে, সেই হিয়ারিংটা টোটাল হাইকোর্টে হবে, এবং হাইকোর্টে আমাদের সমস্ত ডকুমেন্ট দিয়ে এবং সমস্ত কিছু প্রমাণ করে আমাদেরকে হিয়ারিংয়ে প্রমাণ করতে হবে যে ইনি ভারতীয় নাগরিক এবং ইনি ভোট দেওয়ার অধিকারী। সেইটা হিয়ারিং একমাত্র হাইকোর্টই করতে পারবেন, এবং হাইকোর্টই সেই সিদ্ধান্ত নিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি সরাসরি ট্রাইব্যুনাল থেকে নাম বাদ হয়ে যায় বা এক্সক্লুড হয়ে যায়, তখন আপনারা সরাসরি হাইকোর্টে অ্যাপিল করবেন।